তো সাদেয়ালাতে জ্যোতিদির হাতের হান্ডি চিকেন বা মাটন খেতে হলে কিন্তু এখন আর হাবড়া যেতে হচ্ছে না। এখন কিন্তু মানে শিয়ালদা থেকে যারা আসছে বা ওদিক থেকে আসছে খুব মধ্যমগ্রামেই পেয়ে যাচ্ছে তোমরা। মধ্যমগ্রাম 2 নম্বর প্ল্যাট। এই ভাইয়ের দামদার ফুডি পেজটা সবাই যারা এখন সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক আর কমেন্ট অবশ্যই করো। কেমন আছো দিদি ভাই? বলো। ভালো আছেন? ভালো আছো? গরমে কেমন আছো? গরমই, সবাই যেরকম আছে সেরকম। হাবড়া থেকে মধ্যমগ্রাম কেন? মধ্যমগ্রাম কেন? মধ্যমগ্রামে তো আসতেই হতো, এটা তো একটা আগে থেকেই প্ল্যানিং ছিল, অনেক আগে থেকে। কারণ এই সাদে আল্লাদে শুরু কিন্তু মধ্যমগ্রাম নিউইয়র্কপুর থেকেই। যখন লকডাউনের সময় আমি বাড়ি থেকে হোম ডেলিভারি চালাতাম, বাড়ি থেকে রান্না, এই হান্ডি চিকেন মাটন কিন্তু তখন থেকেই চালু, মানে 3-4 বছর একদম। যে মধ্যমগ্রাম অধিবাসী বৃন্দ আছে, ওই অ্যাকাউন্টে পোস্ট করার পর ওই মানে করোনার সময় প্রচুর সাপোর্ট পেয়েছি, প্রচুর অর্ডার আসতো। আর তখন শুধু এরকম না যে পোলাওয়ের সাথে হান্ডি, তখন পোলাও ওরকম ছিল না, কিন্তু হান্ডি চিকেনটা হান্ডি মাটনটা প্রচুর যেত। আর তখন থেকেই ইচ্ছে ছিল তখন মধ্যমগ্রামেই খোলা, কিন্তু কোনোভাবে হয়নি খোলা। তারপরে যখন সবকিছু ঠিকঠাক হয়ে যায় আবার তো জব জয়েন করি, তারপর তো হাবড়ায় দোকানটা খোলা হলো। কিন্তু ইচ্ছাটা ছিল এই প্রথম থেকে যে মধ্যমগ্রাম বা নিউইয়র্কপুরে একটা দোকান আমি খুলবো। আচ্ছা, হাবড়ার মতন কি মধ্যমগ্রামে কি একই প্রাইস রেখেছো? হ্যাঁ, প্রাইস একই রয়েছে। না না না, প্রাইস একই রয়েছে। কি কি রেখেছো একটু দেখো। এই যে পোলাও রয়েছে, সেই গোবিন্দভোগ চাল। একদম গোবিন্দভোগ চাল। লং রেঞ্জ প্রাইসের পোলাও। না না না, আমরা তো প্রথম থেকে গোবিন্দভোগ চাল, মানে এটার দাম এতটা বেড়ে গেছে আমি তাও ওটাকে চেঞ্জ করিনি না। যেটা এটা তোমার হচ্ছে হান্ডি চিকেন। হ্যাঁ, হান্ডি চিকেন একই, সবকিছু যা দেখবে সব একই আছে। আচ্ছা, এটা কি একটু দেখি। এটাই রয়েছে মাটন। বাহ, একদম কষা কষা একদম একই সাইজই আছে তোমার হাতে যাবে। এটা কি চিকেন চাপ? চিকেন চাপ 100 গ্রামের উপরে? হ্যাঁ, 120 গ্রাম। 100 কি দাও? প্রাইসটা কি রেখেছো? চাপ দিয়ে ফ্রাইড রাইস বা পোলাও যেটা দিয়ে নেবে 90 টাকা। এটা তোমার সেই ফ্রাইড রাইস। আর হান্ডি চিকেন দিয়ে? হান্ডি চিকেন দিয়ে বাসন্তী পোলাও 75, ফ্রাইড রাইস চিলি চিকেন 85, মাটন দিয়ে 100 টাকা প্লেট। আমার পেজের মাধ্যমে যে ভিডিওটা যারা দেখছে তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? উদ্দেশ্যে একটাই কথা বলছি, পুরো মানে আমার হাবড়া দোকানটাতে সবাই যেরকম সাপোর্ট করেছেন, যেরকম ভালোবাসা দিয়েছেন, নেগেটিভ গুলো আমি আলাদা করছি, পজিটিভের সঙ্গে নেগেটিভ তো থাকবেই, না হলে আর এগোনো যায় না। যাই হোক, যারা পজিটিভ নেগেটিভ দুরকম ভাবে কমেন্ট করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, এবং যারা পজিটিভ কমেন্ট করে আমার মনোবল আরো বাড়িয়েছেন, এত সাপোর্ট করেছেন, তাদেরকে একদম আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর আশা করব এই যে নতুন আরেকটা উদ্যোগ নিয়েছি, হাবড়ার থেকে মাল আমরা ভেন্ডারে করে সব এখানে নিয়ে আসছি, অনেকটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ ভেন্ডারে করে এত খাবার সব নিয়ে আসা। তো আপনাদের সাপোর্ট এখনো চাইছি, এভাবেই সাপোর্ট করবেন, ভালোবাসবেন, আর একবার এসে ভিজিট করে যাবেন মধ্যমগ্রাম 2 নম্বর প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টারে ঠিক উল্টো দিকে।